ধারণ পতিত পাবন জগত উদ্ধারকারী আমি অধম ধারণ পতিত পাবন জগত উদ্ধারকারী। আমি অধম ধারণ পতিত পাবন অধম ধারণ পতিত পাবন জগত উদ্ধারকারী আই অধম ধারণ পতিত পাবন জগত উদ্ধারকারী। এবার এসো হে গৌতম মায়ারি নন্দন এসো হে গৌতম মায়াবী নন্দন এসো হে গৌতম মায়ারি নন্দন এসো হে গৌতম মায়াবী নন্দন আয় মহামানব সাক্ষ্য মনি হে মহামানব সাক্ষ্য মনি হে মহামানব সাক্ষ্য মনি হে মহামানব সাক্ষ্য মনি হে আর পুজিব চরণ এই কিঞ্জন পুজিব চরণ এই আকিঞ্জন আই পুজিব চরণ এই কিঞ্জন পুজিব চরণ এই আকিঞ্জন রাখিব হৃদয় মাঝ হে আমি রাখিব হৃদয় মাঝহে আমি রাখিব হৃদয় মাঝ হে আমি পূজা করিব আমি পূজা করিব ওরে নয়ন জলে অর্ঘ দিয়ে পূজা করিব রে কেশে চরণ মোচাইয়ে পূজা করিব রে কেশে আমার রীত মন্দিরে আসন দিয়ে পূজা করিব পূজা করিব পূজা করিব বন ফুলে সাজাই পূজা করিব বন ফুলে সাজাই পূজা করব বন ফুলে সাজাই পূজা করব এবার মৃদঙ্গ মন্দির ধ্বনি যতে কোবাধনা মৃদঙ্গ মন্দিরার ধ্বনি যত বাজনা ওরে মৃদঙ্গ মন্দিরের ধ্বনি যতে কোবাধনা ওরে তোমার করুণা যারা বাজে না বাজে না আরে তোমার করুণা যারা বাজে না বাজে না তোমার করুণা তারা এবার যন্ত্র যদি পড়িয়া থাকে লোকজনের মাঝে যন্ত্র যদি এবার যন্ত্র যদি পড়িয়া থাকে লোকজনের মাঝে যন্ত্র যদি করিয়া থাকে আমার যান্ত্রিক কবি হনের যন্ত্র কেমন করে বাজে যান্ত্রিক অভিহনের যন্ত্র কেমন করে বাজে আমার যান্ত্রিক কবি হনের যন্ত্র কেমন করে বাজে যান্ত্রিক অভিহনের যন্ত্র কেমন করে বাজে
হলাম কাষ্টের যন্ত্র তুমি যন্ত্রধারী আরে আমি হলাম কাষ্টের যন্ত্র তুমি যন্ত্রধারী ওরে আমি হলাম কাষ্টের যন্ত্র তুমি যন্ত্রধারী আরে আমি হলাম কাষ্টের যন্ত্র তুমি যন্ত্রধারী আমার হৃদয় মাঝে উদয় হলো চেতবন বিহারীর আমার হৃদয় মাঝে উদয় হলো চেতবন বিহারী আমার হৃদয় মাঝে উদয় হলো ওরে পিতা আমার জন্মদাতা মাগর বোদারিনী পিতায় আমার জন্মদাতা মাগর বোদারিনী ওরে পিতা আমার জন্মদাতা মাগর বোদারিনী পিতায় আমার জন্মদাতা মাগর বোদারিনী ওরে বুকে লোভে দনহ জানে একমাত্র তিনি বুকে দনহ জানে শুধুমাত্র ওরে জন্মদাতা পিতা আমার মাগর বোদারিনী ওরে আশীর্বাদ করবেন মারে অবাগারে তুমি ওরে আশীর্বাদ করবেন মাগো অবাগারে তুমি আশীর্বাদ করবেন মাগো অবাগার তুমি ওরে পিতা আমার জন্মদাতা মায়ের গর্ভসার পিতায় আমার জন্মদাতা মায়ের গর্ভধারী ওরে পিতা আমার জন্মদাতা মায়ের গর্ভসার আমার জন্মদাতা মায়ের গর্ভধারী ওরে শোধ করিতে পারবো না রে এক দাদুতে দাম শোধ করিতে ওরে গাহিব তোমার লীলা বড় আশা মনে ওরে গাহিব তোমার লীলা বড় আশা মনে গাহিব তোমার লীলা বড় আশা মনে ওরে শিখাইয়ে দাও না প্রভু গাহিব কেমনে ওরে শিখাইয়ে দাও না প্রভু গাহিব কেমনে ওরে বেলা ডুবিতে সূর্য সুন্দর চাঁদের পূর্ণমাসী ওরে বেলা ডুবিতে সূর্য সুন্দর চাঁদের পূর্ণমাসী আরে বেলা ডুবিতে সূর্য সুন্দর চাঁদের পূর্ণমাসী আরে বিশ্বাস কর দয়াল তোমায় ভালোবাসি আরে বিশ্বাস করো দয়াল তোমায় ভালোবাসি বিশ্বাস কর দয়াল তোমায় ভালোবাসি আরে বিশ্বাস করো দয়াল তোমায় ভালোবাসি এবার চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গ্রহ তারা আরে চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গ্রহ তারা চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গ্রহ তারা আরে চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গ্রহ তারা আরে পাতালের বাসকি নাচে ভূতের প্রেমে পারা পাতালে বাঁশি নাচে ভূতের প্রেমে পারা আরে পাতালের বাসকি নাচে ভূতের প্রেমে পারা আরে পাতালে বাঁশি নাচে ভূতের প্রেমে পারা ওরে সাত করিয়া তোর হুল্লতা ভূতের কথা কয় ওরে সাত করিয়া তরুলতা ভূতের ওরে সাত করিয়া তোর হুল্লতা ভূতের কথা কয় ওরে সাত করিয়া তরুলতা ভূতের ওরে দিনহীনী অনুবাবু বুদ্ধের নাম কি লয় আরে দিনহীনে অনুবাবু আরে দিনহীন অনুবাবু বুদ্ধের নাম কি লয় দিনহীন অনুবাবু ওরে এই না দেহের বাঙ্গা বিনা আরো চিরাতা আরে দেহের বাঙা বিনা আরো বিনা ওরে এই না দেহের বাঙ্গা বিনা
আরো চিরাতার ওরে বাজাইলে বাজনা বিনা উঠে না সংসার বাজাইলে বাজনা বিনা উঠে না সংসার ওরে বাজাইলে বাজনা বিনা উঠে না সংসার বাজাইলে বাজনা বিনা উঠে না সংসার ওরে বাজে না বাজে না বাজে না বাজে না আরে বাজে না বাজে না বাজে না বাজে না ওরে তোমারও করুণা ছাড়া বাজে না বাজে না তোমার করুণা ছাড়া বাজে না বাজে না ওরে তুমি কি পাহানা করিলে বাজে না বাজে না তুমি কি পানা করিলে বাজে না বাজে না এবার বাজায়ে দাও গো বাজায়ে দাও গো আরে বাজায়ে দাও গো বাজায়ে দাও গো ওই বাজায়ে দাও গো বাজায়ে দাও গো ওরে বাজায়ে দাও গো বাজায়ে দাও গো ওরে তুমি এসে কৃপা করে বাজায়ে দাও গো তুমি এসে কৃপা করে বাজায়ে দাও গো তুমি এসে কৃপা করে বাজায়ে দাও গো আহাই রে আহাই রে জগধারী মনকল্পে পূজা করি জাগো জাগো জগদারি মনকল্পে পূজা করি জাগো জাগো জগদারি মনকল্পে পূজা করি আমার হৃদয় মাঝে বিচিত্র লঙ্ক আছে আমার বাবা হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে। ও আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে। দয়ালার আছে রসের পালি
বসবা তুমি চরণ সেবা করব আমি অলঙ্কে বসবা তুমি চরণ যেই পালঙ্কে বসবা তুমি চরণ সেবা করব আমি যেই পালঙ্কে বসবা তুমি চরণ দয়াল দূরে যাবে মনের আলি এসো দয়াল দূরে যাবে মনের কালে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আরে যে পালঙ্কে দয়াল তুমি বলাইলে বলতে পারি না বলাইলে নাই 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 পার করো ডোবাই আমার মহিমা তোমার পার করো ডোবাই আমার মহিমা তোমার পার করো ডুবাই আমার মহিমা তোমার পার করো ডোবাই আমার মহিমা তোমার বুদ্ধের নামে আকাশেতে মেঘ মালাবাসে 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 বুদ্ধের নামে বাগানেতে পুষ্পকলি ফুটে 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 বুদ্ধের নামে আকাশেতে চন্দ্র সূর্য উঠে 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 বুদ্ধের নামে নদীর বুকে জোয়ার ভাটায় আসে 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 বুদ্ধেরও শরণ শ্রেষ্ঠ শরণ বুদ্ধের শরণ শ্রেষ্ঠ শরণ বুদ্ধেরও শরণ শ্রেষ্ঠ শরণ বুদ্ধের শরণ শ্রেষ্ঠ শরণ হবে তোমার নির্বাণ গমন
তোদেরও শরণ শ্রেষ্ঠ শরণ হবে তোমার নির্মল গমন তোদের শরণ শ্রেষ্ঠ শরণ ধর্মেরও শরণ শ্রেষ্ঠ শরণ ধর্মের শরণ শ্রেষ্ঠ শরণ আই হবে তোমার নির্বাণ গমন ধর্মেরও শরণ শ্রেষ্ঠ শরণ আয় হবে তোমার নির্বাণ গমন ধর্মের শরণ শ্রেষ্ঠ শরণ সঙ্গেরও শরণ শ্রেষ্ঠ শরণ সঙ্গের শরণ শ্রেষ্ঠ শরণ আই শান্তি পাবে হলেও মরণ সঙ্গেরও শরণ শ্রেষ্ঠ শরণ আয় শান্তি পাবে হলেও মরণ সঙ্গের শরণ শ্রেষ্ঠ শরণ আই শান্তি পাবে হলেও মরণ সঙ্গেরও শরণ শ্রেষ্ঠ শরণ আয় শান্তি পাবে হলেও মরণ সঙ্গের শরণ শ্রেষ্ঠ শরণ জানি হত্যা করিব না জগৎ গুরু বুদ্ধের মানা প্রাণী হত্যা করিব না জগৎগুরু বুদ্ধের বাধা আমি জানি হত্যা করিব না জগৎ গুরু বুদ্ধের মানা প্রাণী হত্যা করিব না জগৎগুরু বুদ্ধের বাধা সুরাপান করিব না জগৎ গুরু বুদ্ধের মানা সুরাপান করিব না জগৎগুরু বুদ্ধের বাধা আরে বুদ্ধ বল বুদ্ধ বল প্রবল বুদ্ধবল বুদ্ধ বল বুদ্ধ বল প্রবল বুদ্ধবল ওরে যতই পারো ততই বলো বুদ্ধ বল বুদ্ধ বল যতই পারো ততই বলো বুদ্ধবল বুদ্ধবল যতই ভালো ততই করো বুদ্ধ বল বুদ্ধ বল যতই পারো ততই বলো বুদ্ধবল বুদ্ধবল বুদ্ধ বল বুদ্ধ বল বুদ্ধবল বুদ্ধবল বুদ্ধ বল বুদ্ধ বল বুদ্ধবল বুদ্ধবল জ্ঞানের ধর্মে অবিচল বুদ্ধ বুদ্ধবল বুদ্ধবল প্রাণী ধর্মে অবিচল বুদ্ধবল বুদ্ধবল প্রাণী ধর্মে অবিচল বুদ্ধবল বুদ্ধবল সম্মানিত চন্দনা স্থানার অন্তর্গত চন্দনা পৌরসভার ঐতিহ্যবাহী স্বনামধন্য মধ্যম জোয়ারা গ্রাম হয় এই স্বনামধন্য গ্রামে স্বনামধন্য পরিবারের প্রয়াত ডাক্তার ইন্দ্রজিৎ বড়ুয়া ও কল্পনা রানী বড়ুয়ার কনিষ্ঠ পুত্র সন্টু বড়ুয়া এবং মেয়ে পারমিতা বড়ুয়া ও জামাতা নীতিশ বড়ুয়ার একমাত্র পুত্র অপূর্ব বড়ুয়ার প্রবজ্ঞা গ্রহণ কথা মিথ্যা নয়। আসলে আপনারা সকলে জানেন আমরা সুচিয়া গ্রাম থেকে এই গ্রামে উপস্থিত হয়েছি যাদের নিমন্ত্রণ পেয়ে আমার বন্ধুবর নীতিশ বড়ুয়া এই আয়োজনকে প্রয়োজন মনে করে ধর্মের কথা বলার জন্য বুদ্ধের বাণী বলার জন্য আমাদের করেছে নিমন্ত্রণ। এই নিমন্ত্রণে সাড়া দিতে গিয়ে আমার সুচিয়া কীর্তনিয়া দলের সবাইকে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি সর্বপ্রথম বন্দনা নিবেদন করি যিনি তথাগত সম্যক সম্বুদ্ধ
যিনি দশ পারামি দশই উপপারামি দশ পরমাত্ম পারামি পূরণ করিয়া সেই তথাগত সম্যক সম্বুদ্ধের চরণে আমি অবাগা দিনহীনের বন্দনাটুকু দিলাম রে জানাইয়া। আমি আরো বন্দনা জানাই ধর্মের এই 81,000 সূত্র এবং 21,000 বিনয় এবং 44,000 অভিধর্ম দেখিবারে পাই। সেই 84,000 ধর্ম স্কন্ধের প্রতি প্রণামটুকু দিলাম রে জানাই। আরো বন্দনা জানাই এই মধ্যম জোয়ারা শুকরঞ্জন বিহারে অবস্থিত দেবগণে নন্দিত মানবগণে পূজিত সেই ভিক্ষু সঙ্গের রাতুল চরণে বন্দনাটুকু দিলাম রে জানাই। তাই বলি একে একে আমার ভুল ত্রুটি হবে না রে যত, আপনারা ক্ষমা করিবেন আমায় আপন সন্তানের মতো। বিজ্ঞজনা করিবেন ক্ষমা পুত্র সমজ্ঞানে, ক্ষমা করিবেন আমায় একমাত্র যত মহতি গণে। ওরে ক্ষমা মহত্বের লক্ষণ গুণীজনে কয়, একমাত্র করিবেন ক্ষমা কথা মিথ্যা নয়। সুরেরও বিচ্যুতি আমার চন্দ্রেরও পতন, একমাত্র সাহস যোগাগে এই আসরে যত ভক্তগণ। তাই বলি আমার আজকের শিশু যারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা একদিন উদীয়মান সূর্যের মতোই উঠিবে জ্বলিয়া। তাহার প্রতি ভালোবাসাটুকু দিলাম রে জানাইয়া। উপস্থিত আমার মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী যারা এই আসরে রয়েছে বসিয়া, তারা সুখের নিদ্রা ত্যাগ করে আমাদের সুচিয়া গ্রামের এই কীর্তনিয়ার অধম কীর্তনিয়ার কীর্তন শোনার জন্য সুখের নিদ্রা ত্যাগ করে এই আসরে রয়েছে বসিয়া। তাদের প্রতি নতিপিতি ভালোবাসা দিলাম রে জানাইয়া। আরো আমি শ্রদ্ধা নিবেদন করে যাই এই গ্রামের সুনামধন্য এবং এই পরিবারের আরেকজন প্রয়াত, যিনি সমাজ সদ্ধর্মের জন্য সর্বত্র নিজেকে উদ্ধার করে এই সমাজের জন্য চিন্তা ভাবনা করতেন, যিনি আমাকে অত্যন্ত আদর স্নেহ করে বাগিনা বলে সম্বোধন করতেন। আমার শ্রদ্ধেয় মামা প্রয়াত সুধীর বড়ুয়ার চরণে আমি, উনি যেখানেই উৎপন্ন হয়ে থাকুক না কেন, আমার এই কীর্তনের সমস্ত পুণ্যরাশি তাহার চরণে নিবেদন করে যায়। আরো এখানে এই মাত্র উপস্থিত হয়েছেন পতনগর গ্রামের বিশিষ্ট কীর্তনিয়া, কীর্তন পরিবারের সন্তান, যিনি আমার শ্রদ্ধেয় মেসো মশাই হয়। এই আসরে এসে তিনি আমাকে আশীর্বাদ করার নিমিত্তে এই আসরে উপস্থিত হয়ে সদা কথা মিথ্যা নয়। হাই বলি হাই প্রণাম প্রণাম হাজার প্রণাম আমার দয়াল বুতের চরণে। আমার হৃদয় থেকে যেতে চায় তথাগতের চরণে। প্রণাম প্রণাম হাজার প্রণাম দয়াল বুদ্ধে
রেখে যেতে চাই তথাগতের চরণে। প্রণাম প্রণাম হাজার প্রণাম দয়াল গুরুদেব চরণে আমার হৃদয় রেখে যেতে চাই তথাগতের চরণে। প্রণাম প্রণাম হাজার প্রণাম। আজকে আমার গানের কলি আপনাদের চরণে হোক পুষ্প অঞ্জলি। আজকে আমার গানের কলি আপনাদের চরণে হোক পুষ্পাঞ্জলি। আজকে আমার গানের কলি আপনাদের চরণে হোক পুষ্প অঞ্জলি। আজকে আমার গানের কলি আপনাদের চরণে হোক পুষ্পাঞ্জলি। এই তো মনে কামনা কামনা আমার হৃদয় থেকে যেতে চাই তথাগতের চরণে। প্রণাম প্রণাম হাজার প্রণাম দয়াল গুরুদেব চরণে আমার হৃদয় রেখে যেতে চাই তথাগতের চরণে। প্রণাম প্রণাম হাজার প্রণাম। শুধু সজ্জন সমাবেশ আরো প্রণতি জানাই এই গ্রামে যত কীর্তনিয়া আছে তাদের প্রতি আমার শ্রদ্ধা অর্ঘ্য দিলাম রে যা নাই। হাই হাই সম্মানিত উপস্থিতি, চন্দনাইশ পৌরসভার ঐতিহ্যবাহী মধ্যম জোয়ারা গ্রামের প্রয়াত ডাক্তার ইন্দ্রজিৎ বড়ুয়া ও কল্পনা রানী বড়ুয়ার ঘনিষ্ঠ পুত্র প্রকৌশলী সন্টু বড়ুয়া এবং মেয়ে পারমিতা বড়ুয়া ও জামাতা নীতিশ বড়ুয়ার একমাত্র পুত্র অপূর্ব বড়ুয়ার প্রব্রজা গ্রহণ এবং বুদ্ধ সংকীর্তন অনুষ্ঠানে উপস্থিত গ্রামবাসী তথা বিদেশাগত অতিথিবৃন্দ এবং আমাদের পার্শ্ববর্তী স্বনামধন্য গ্রাম সুচিয়া গ্রামের কীর্তনিয়া বৃন্দের প্রতি আমার যথাযোগ্য নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা সবাই অবগত আছেন, উক্ত প্রব্রজা গ্রহণ উপলক্ষে আগামীকাল এক মহতী সঙ্গদান অনুষ্ঠিত হবে। আপনারা সবাই উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের এই
বুদ্ধ সংকীর্তনের উপস্থিত আমাদের পার্শ্ববর্তী ফতনগর গ্রামের বিশিষ্ট কীর্তনিয়া শ্রদ্ধেয় কাকা ডাক্তার সুজিত বড়ুয়া মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন অত্র পরিবারের ওই সন্তান বিশিষ্ট পল্লী চিকিৎসক যিনি বর্তমানে কক্সবাজার জেলাধীন টেকনাফ থানা অঞ্চলে ডাক্তার হিসেবে পরিচিতি লাভ করেছেন, আমাদের গ্রামের ওই কৃতি সন্তান ডাক্তার জুন্টু বড়ুয়া মহোদয়। সবাই সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকের এই বুদ্ধ সংকীর্তনের যিনি কীর্তন পরিবেশন করছেন আমাদের পার্শ্ববর্তী গ্রামের ওই বিশিষ্ট কীর্তনিয়া, সুচিয়া গ্রামের ওই বিশিষ্ট কীর্তনিয়া শ্রদ্ধেয় কাকা অনুপ বড়ুয়া সিটু মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। অত্র পরিবারের জামাতা শ্রদ্ধেয় দাদা নীতিশ বড়ুয়া মহোদয়, বিশিষ্ট কীর্তনিয়া শ্রদ্ধেয় কাকা অনুপ বড়ুয়া সিটু মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন অত্র পরিবারের জামাতা নীতিশ বড়ুয়া মহোদয়। সবাই সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। সাথে সাথে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। সুধী সজ্জন মণ্ডলী, আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা কোনো নিয়মিত কীর্তন পরিবেশন করার সুযোগ পাই না, কারণ আমরা বিভিন্ন জনে বিভিন্ন কর্ম নিয়ে ব্যস্ত থাকি। তারপরও সাত আছে, সাধ্যের মধ্যে যতটুকু পারি আমরা কীর্তন চর্চা করি। হয়তো আমাদের মাঝে অনেক ভুল ত্রুটি হবে। আমি এই মধ্যম জোয়ারা গ্রামের যারা এই আসরে বসে কীর্তন শুনছেন এবং যারা মাইক্রোফোনের মাধ্যমে কীর্তন শুনছেন, সবার প্রতি আমি দৃষ্টি কামনা করব, যতক্ষণ পর্যন্ত আমাদের এই কীর্তন আমরা পরিবেশন করতে পারি ততক্ষণ আমাদেরকে আপনারা সঙ্গত করবেন, এই প্রত্যাশা আপনাদের
কাছে কামনা করব এবং গায়ক যতই ভালো গান করুক না কেন, যদি দর্শক না থাকে সেই গানের মর্যাদা পায় না। তাই আমি যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমার গান যদিও ভালো না লাগে তবু আপনাদের শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। অনুরোধ জানিয়ে আমি আমার পালা কীর্তনে প্রবেশ করতে যাচ্ছি। তার আগে আমি একটু আজকের সঙ্গদানের সূচনা দিয়ে যাই। আস্তে এই সঙ্গদানটা কোত্থেকে উৎপন্ন হয়েছে আমি এই সূচনাটুকু একটু দিয়ে যাব। হয়তো আমার জানার মাঝেও ভুল ত্রুটি থাকতে পারে। মহারাজা বিম্বিসার একদিনই স্বপ্ন মাঝে দেখিবারে পায়, তাহার জ্ঞাতিগণ যারা প্রয়াত হয়েছেন তারা কেউ প্রেতলোকে, কেউ নরক লোকে, কেউ নাগলোকে, কেউ অনাহারে, কেউ অদ্যাহারে দিনাতিপাত করতে লাগলেন। সেই স্বপ্ন যখন মহারাজা বিম্বিসার দেখিবারে পায় তখন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, হায়রে আমার জ্ঞাতিগণ মৃত্যুর পরেও তারা বিভিন্ন জায়গায় কষ্ট ভোগ করছেন। এই স্বপ্ন দেখার পরে তিনি তাহার বিহারের ভিক্ষু সঙ্গের কাছে এই কথাটা শেয়ার করে যায়। তখন ভিক্ষু সঙ্গ যাদের সাথে কথা বললেন তারা ওনাকে বলতে লাগলেন যে আপনাদের জ্ঞাতিগণ যারা প্রয়াত হয়েছেন তারা কখনো অন্নদান করে নাই, বস্ত্রদান করে নাই, সেই জন্য তারা পুণ্যের অভাবে তারা বিভিন্ন জায়গায় কষ্টে নিমজ্জিত হয়। তখন মহারাজা বিম্বিসার ভিক্ষু সঙ্গের কাছে জিজ্ঞাসা করলেন, ভান্তে কি কি করলে আমার আত্মীয় স্বজনরা এই দুঃখ হতে মুক্ত পাবে? তখন ভিক্ষু সঙ্গ বলতে লাগলেন, আপনাদের আত্মীয় স্বজন যারা প্রয়াত হয়েছেন তাদের জন্য পুণ্য দান করেন, সঙ্গদান করেন, অন্ন দান করেন, বস্ত্র দান করেন। তখন মহারাজা বিম্বিসার সঙ্গদানের আয়োজন করে সঙ্গদানের আয়োজন করে ভিক্ষু সঙ্গকে অন্ন বস্ত্র দিয়ে যখন পুণ্য অনুমোদন করে যায় তখন তার জ্ঞাতিগণরা যারা বিভিন্ন নরক যন্ত্রণা ভোগ করছেন এই সঙ্গদানের প্রভাবে তারা এই নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যায়। আরে মহারাজা বিম্বিসার সঙ্গদান করিল, মহারাজা বিম্বিসার সঙ্গদান করিল, মহারাজা বিম্বিসার সঙ্গদান করিল, মহারাজা বিম্বিসার সঙ্গদান করিল। সেদিন হতে ধরা দামে সঙ্গদান এলো, আরে সেদিন হতে ধরা দামে সঙ্গদান এলো, ওরে সেই দিন হতে ধরা দামে সঙ্গদান এলো, আরে সেই দিন হতে ধরা দামে সঙ্গদান এলো। সেদিন হতে এই দরাদামে সঙ্গদানের উৎপত্তি হয়ে যায়। তাই আমরা আজকেও এই পরিবারের পক্ষ থেকে মা বাবাকে কেন্দ্র করে প্রয়াত বাবার সদ্গতি কামনায় এবং মমতাময়ী মাতা
কল্পনা রানীর নিরোগ দীর্ঘায়ু জীবন কামনায় সঙ্গদান আয়োজন করে ববে দেখিবারে পাই। তবে মা জননীরা আমার একটাই অনুরোধ, আপনারা যারা যখন পিতামাতারা জীবিত থাকবে তখনই তাদের সেবা শুশ্রূষা মা বাবার যত্নার্থী করবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে কামনা করব। কারণ মৃত্যুর পরেতে ওরা কিছু দেখতেছে না, তাইলে জীবিত থাকতে মা বাবার সেবা করা প্রয়োজন মনে করে আমি অদম অনুপ বাবু বলে যেতে চাই। তাই শিল্পীরা গানের মধ্যে বলে যায়, যতই দাও না মন্দির মসজিদ, যতই করো সঙ্গদান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। যতই করো মন্দির মসজিদ, যতই করো সঙ্গদান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। যতই দাও না মন্দির মসজিদ, যতই দাও না মন্দির মসজিদ, যতই করো সঙ্গদান, মা বাবাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। যতই করো মন্দির মসজিদ, যতই করো সঙ্গদান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাঝে সবার সেরা জগত সংসারে, তাদের সেবা করলে পাবে সকল দেবতারে। বাবা মা যে সবার সেরা জগৎ সংসারে, তাদের সেবা করলে পাবে বাবা মাঝে সবার সেরা জগত সংসারে, তাদের সেবা করলে পাবে সকল দেবতারে। বাবা মা যে সবার সেরা জগৎ সংসারে, তাদের সেবা করলে পাবে সকল দেবতারে। যেতে হবে না গো তোমায়, যেতে হবে না গো তোমায়, ধর্ম করতে তীর্থস্থান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। যতই করো মন্দির মসজিদ, যতই করো সঙ্গদান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, এই বাবা আমার চোখেতে জল কবু যেন না জরে। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সেই বাবা আমার চোখেতে জল কবু না জরে। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সেই বাবা মার চোখেতে জল কবু যেন না ধরে। তোমায় বুকে জড়িয়ে
পৃথিবীর মাঝে আসা আহ! ওই বাবা মার জন্য তাদের চরণ করলে পূজা তবে জীবন ধন্য। এই পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্য তাদের চরণ করলে পূজা জনম হবে ধন্য। এই পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্য তাদের চরণ করলে পূজা জীবন হবে ধন্য। তাদের মতো গুরু যে নাই, তাদের মতো গুরু যে নাই, নেই তো কোনো ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না কৃষ্ণ ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না কৃষ্ণ ভগবান। যতই কর মন্দির বসি যতই কর সঙ্গদান বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। শুধু সজ্জন মণ্ডলী, আমি আবার বুদ্ধের জন্মের পালাটুকু আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি। আমার ভুল ত্রুটি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ হতে প্রায় 2535 বুদ্ধাব্দ বছর আগে এই ধরাধামে এমন অত্যাচার ব্যভিচার চলছিল, বাইয়ে বাইয়ে মারামারি, এমনকি নরবলিও দিতে তারা দ্বিধাবোধ করছে না। সেই দিনের সেই কাহিনীটুকু আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করে যাই। জাগো যোগে বিশ্বদরা প্লাবিত হইল রে, জাগো যোগে বিশ্বদরা প্লাবিত হইল। জাগো যোগে বিশ্বদরা প্লাবিত হইল। জাগো যোগে বিশ্বদরা প্লাবিত হইল। ধর্ম কর্ম মনুষ্যত্ব সবে ভুলে গেল ওরে ধর্ম কর্ম মনুষ্যত্ব সবে ভুলে গেল। রে, ধর্ম কর্ম মনুষ্যত্ব সবাই ভুলে গেল। আরে ধর্ম কর্ম মনুষ্যত্ব সবে ভুলে গেল। পশু তো পাইল ধরা দেব তবু চাইল। পশু তো পাইল ধরা দেব তবু চাইল। পশু তো পাইল ধরা দেব তবু চাইল। আরে পশু তো পাইল ধরা দেব তবু চাইল। জননী দরণী মম সহিতে নারিল। জননী দরণী মম সহিতে নারিল। ওরে জননী দরণী মম সহিতে নারিল। ওরে হিংসায় জ্বলিল রে, হিংসায় জ্বলিল রে, বায়ে বায়ে মারামারি হিংসায় জ্বলিল রে। পশু তো পাইল ধরা হিংসায় জ্বলিল রে। সহিতে পারে না, সহিতে পারে না। চারা রণাচার সহিতে পারে না। অনাচারার বেবিচার সহিতে পারে না।
শুধু সজ্জন মণ্ডলী, আমি দেখিবারে পাই এই অত্যাচার অনাচার সহ্য করতে না পেরে ধরণী লোকদের অত্যাচারের সমস্ত ঘটনা দেবরাজ ইন্দ্রকে খুলে বললেন। তখন দেবরাজ চিন্তা করে বলতে লাগলেন, ধরণী ধরণী হচ্ছে আমাদের বসুমতী। ধরণী, আমার কাছে এমন কোনো শক্তি নাই যে আমি তোমাদিগকে উদ্ধার করতে পারি। ধরণী, আমার কাছে এমন কোনো শক্তি নাই যে আমি তোমাদিগকে উদ্ধার করতে পারি। তবে আমি দেখতে পাই তুষিত স্বর্গে আমাদের প্রভু বোধিসত্ত্বই অবস্থান করছেন। দেখি আমরা গিয়ে ওনার কাছে এর কোনো বিধান করা যায় কিনা। তাই দেবরাজ ইন্দ্র সহ চারিলোকপালে দেবতা সহ আমাদের প্রভু বোধিসত্ত্ব যেখানে অবস্থান করছেন তাহার কাছে গিয়া প্রার্থনা করে যায়। বোধিসত্ত্বের চরণ বন্দনা করে তাহার কাছে গিয়ে এর কোনো বিধান করা যায় কিনা। তাই সকলে মিলে মিলি দেবগণ উপনীত হন তুষিত পুরের মাঝে। এবার মিলি দেবগণ উপনীত হন তুষিত পুরের মাঝে। সবে কর জোরে বন্দনা করে বুধিসত্ত্বে চরণ তলে। সবই করো জোরে বন্দনা করে সবে কর জোরে বন্দনা করে বুধিসত্ত্বে চরণ তলে। সবই করো জোরে বন্দনা করে সত্যের চরণ তলে। চরণ তরণ মাগে তারার চরণ পরণ মাগে তারা সর্ব রিকিত বসুন্ধরা চরণ পরণ মাগে তারা। সর্ব রিকিত বসুন্ধরা চরণ পরণ মাগে তারা। দেবগণ এবং ইন্দ্ররাজ বোধিসত্ত্বের চরণ বন্দনা করে সবিস্তারে সমস্ত ঘটনা খুলে বলে যায়। দেবগণের এই কথা শুনে আমাদের মহাপ্রভু বোধিসত্ত্ব
বলতে লাগলেন, হাই ধরণী আমার কাছে, হে দরিদ্রী, এখন তোমরা যাও, আমি ধ্যান যুগে দেখি পৃথিবীতে আমার যাওয়ার সময় হয়েছে কিনা। তাই তিনি ধ্যান যুগে দেখতে লাগলেন। ও আমায় ডাকে মানবগণ, শুনেছি রোদন, ডাকে আমায় সকাতরে। আমায় ডাকে মানবগণ, শুনেছি রোদন, ডাকে আমায় সকাতরে। হায় ডাকে মানবগণ, শুনেছি রোদন, ডাকে আমায় সকাতরে। আমায় ডাকে মানবগণ, শুনেছি রোদন, ডাকে আমায় সকাতরে। আমি পুনর্জন্ম নেব, মথ ধামে যাব, জীবের উদ্ধার তরে। আমি পুনর্জন্ম নেব, মত দামে যাব, জীবের উদ্ধার তরে। এই আমি পুনর্জন্ম নেব, মথ দামে যাব, জীবের উদ্ধার তরে। আমি পুনর্জন্ম নেব, মত দামে যাব, জীবের উদ্ধার তরে। আমায় ডাকে মানবগণ, শুনেছি রোদন, ডাকে আমায় সকাতরে। আমায় ডাকে মানবগণ, শুনেছি রোদন, ডাকে আমায় সকাতরে। আমাদের এই মহাপ্রভু বুদ্ধিসত্ত্ব ধ্যান যুগে দেখতে লাগলো, দেখতে পেল হ্যালো, সত্যি পৃথিবীর মানবগণ বুদ্ধিসত্ত্বকে হাত টানে দিয়ে ডাকছে, এসো প্রভু, তরা করে এসো, আমাদিগকে উদ্ধার করো, এই পাপ পঙ্কিলের হাত থেকে আমাদেরকে উদ্ধার করো। তাই আমাদের মহাপ্রভু বুদ্ধিসত্ত্ব ধ্যান যুগে দেখতে পেল এই পৃথিবীতে লোকজনকে উদ্ধার করতে আমি জন্ম নিব, কিন্তু আমি কোথায় জন্ম নিব? তিনি আবার ধ্যান যুগে দেখতে লাগলো কোথায় তিনি জন্ম নেবেন। হায়, তিনি ধ্যান যুগে দেখতে পায়, হায়, ওরে সপ্তদ্বীপের মধ্যে শ্রেষ্ঠ জম্বুদ্বীপ ভবে। আরে সপ্তদ্বীপের মধ্যে শ্রেষ্ঠ জম্বুদ্বীপ ভবে। সপ্তদ্বীপের মধ্যে শ্রেষ্ঠ জম্বুদ্বীপ ভবে। আরে সপ্তদ্বীপের মধ্যে শ্রেষ্ঠ জম্বুদ্বীপ ভবে। ওরে জনমল বিবহ আমি সেই জম্বুদ্বীপে। আরে জনমল বিবহ আমি সেই জম্বুদ্বীপে। ওরে জনমল বিবহ আমি সেই জম্বুদ্বীপে। আরে জনমল বিবহ আমি সেই জম্বুদ্বীপে। আরে জনমল বিবহ, জনমল বিবহ, ওরে জনমল বিবহ, জনমল বিবহ, সেই জম্বুদ্বীপে আমি জনমল বিবহ। আরে সেই জম্বুদ্বীপে আমি জনমল বিবহ। ওরে সেই জম্বুদ্বীপে আমি জনমল বিবহ। আরে সেই জম্বুদ্বীপে আমি জনমল বিবহ। আমি জম্বুদ্বীপে জন্মগ্রহণ করব। আসলে অতীতে যত বুদ্ধগণ এসেছে
তাহারা এই জম্বুদ্বীপেই জন্মগ্রহণ করেছে দেখিবারে পাই। হ্যালো হ্যালো তাই এই বুদ্ধিসত্ত্ব ধ্যান যুগে দেখলো তিনি জম্বুদ্বীপে জন্মগ্রহণ করবেন, কিন্তু তিনি জম্বুদ্বীপে জন্ম নেবে। জম্বুদ্বীপে তিনি কোন বংশে জন্ম নেবে তিনি আবার চিন্তা করতে লাগলেন এবং ধ্যান যুগে বসে দেখতে লাগলেন জম্বুদ্বীপে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং শূদ্রের এই তিন জনগোষ্ঠীর বসবাস দেখা যায়। তাই তিনি চিন্তা করলেন যদি ব্রাহ্মণদের ঘরে জন্ম নেই তাহলে হয়তো মন্ত্রের দ্বারা কারো না কারো ক্ষতি করতে পারে, আর যদি ক্ষত্রিয় বংশে জন্ম নিই তাহলে হয়তো যুদ্ধ করতে হবে, আর যদি শূদ্র বংশে জন্ম নিই তাহলে হয়তো লোকে বলবে ছোট ঘরের ছেলে বড় হতে চায়। তাই তিনি চিন্তা করলেন ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করবে। আরে ক্ষত্রিয় কুলেতে আমি জন্ম লভিব, আরে ক্ষত্রিয় কুলেতে আমি জন্ম লভিব, ওরে ক্ষত্রিয় কুলেতে আমি ক্ষত্রিয় কুলেতে আমি জন্ম লভিব, ক্ষত্রিয় কুলেতে আমি জন্ম লভিব, ক্ষত্রিয় কুলেতে আমি জন্ম লভিব, ওরে ক্ষত্রিয়ের মতন কবু অস্ত্র না ধরিব, আরে ক্ষত্রিয়ের মতো কবু অস্ত্র না ধরিব, ওরে ক্ষত্রিয়ের মতন কবু অস্ত্র না ধরিব, আরে ক্ষত্রিয়ের মতো কবু অস্ত্র না ধরিব, ওরে প্রেম প্রীতি ভালোবাসা লোকের শিখাবো, আরে প্রেম প্রীতি ভালোবাসা লোকের শিখাবো, প্রেম প্রীতি ভালোবাসা লোকের শিখাবো, আরে প্রেম প্রীতি ভালোবাসা লোকের শিখাবো, ওরে প্রেমের নিশানায় আমি আকাশে উড়াবো, আরে প্রেমের নিশানায় আমি আকাশে উড়াবো, প্রেমের নিশানায় আমি আকাশে উড়াবো, আরে প্রেমের নিশানায় আমি আকাশে উড়াবো, তিনি চিন্তা করলেন যদি ক্ষত্রিয় বংশে জন্ম নিই তাহলে যুদ্ধ করতে হবে। তাই তিনি চিন্তা করলেন আমি ক্ষত্রিয় বংশে জন্ম নেব, কিন্তু ক্ষত্রিয়ের মতো কখনো অস্ত্র ধারণ করব না। প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে এই বিশ্বের মানবকে জয় করে নেব। তাই তিনি রামকৃষ্ণ অবতার রূপে বারে বারে জন্ম নিয়ে কি করেছেন, ওরে রাম আদি অবতারে ধনু চক্র ধারণ করে, রাম আদি অবতারে ধনু চক্র ধারণ করে, আরে রাম আদি অবতারে ধনু চক্র ধারণ করে, কত দৈত্য দান করেছে নিধন, দত্ত দান করেছে নিধন, কত দৈত্য দান করেছে নিধন, আরে দত্ত দান করেছে নিধন, তবুও
অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব কবু অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব কবু অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব কবু অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব প্রেমে করব হে বিশ্ব বিজয় প্রেমে করব প্রেমে করব হে বিশ্ব বিজয় প্রেমে করব এই বিশ্ব বিজয় প্রেমের জয় করিব প্রেমে জগৎ জয় করিব প্রেমে জগৎ জয় করিব প্রেমে জগৎ জয় করিব প্রাণে কারো না মারিব 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 প্রেমে জগৎ জয় করিব আই কবু অস্ত্র না ধরিব প্রেমে জগৎ জয় করিব কবু অস্ত্র না ধরিব প্রেমে জগৎ জয় করিব প্রাণে কারো না মারি অস্ত্র ধারণ করব না প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে এই পৃথিবীর মানুষকে আমি জয় করে নিয়ে দেখতে লাগলো তারা হবেন তার পিতা এবং মাতা ওরে সতী সাথী প্রতিব্রতা মহামায়া রানী ওরে সতী সাথী প্রতিব্রতা ওরে সুপ্ত দলের প্রিয় তোমার আমার জননী 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 ওরে চন্দ্রমল বিময় আমি কপিল নগরে চন্দ্রমল বিময় আমি কপিল ঠিক করলেন কারা হবেন তার পিতা এবং মাতা ঠিক করলেন তিনি কোন বংশে জন্ম এইবারে ভাই ভাই কপিল নগরে সুখের রাজ্য এদিকে দেখা যায় পুত্র স্নেহ দিয়ে তিনি এই রাজ্যটুকু চালিয়ে যাচ্ছেন। সবে সুখে ছিল রে, সবে সুখে ছিল
ছিল রে, সবে সুখে ছিল রে, সবে সুখে ছিল রে, সবে সুখে ছিল রে, কোনো দুঃখ ছিল না রে, সবে সুখে ছিল রে, কোনো দুঃখ ছিল না রে, একজনের নাম মহামায়া এবং অপরজনের নাম মহাপ্রজাপতি গৌতম। কিন্তু তাহার ছিল দুই রানী, তাহার ছিল মায়া গৌতমী, তাহার ছিল দুই রানী। ছিলেন একজনের নাম মহামায়া এবং আরেকজনের নাম মহাপ্রজাপতি গৌতমী।